শরীরে ময়লা তোলার নাম পাক নয়। আমার গায়ে যদি কুত্তার পেশাবও লেগে যায়, আমার জুব্বাটা যদি কুত্তার পেশাবও লেগে যায়, শূকরের পায়খানা লেগে যায়, আমি সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। তাহলে আয়েশা রে, এই সাবান দিয়ে পবিত্র গায়ের ময়লা তোলার নাম পাক নয়। না পাক সব থেকে খতরনাক হচ্ছে এই যে 2 ইঞ্চির একটা হলার দেখছো, এই হলারে যত মাল ঢুকছে, মাল যদি হারাম ঢুকে যায় তাহলে বডিতে রক্ত মাংস তৈরি হয়ে যাবে রে। হালাল খোয়ার নাম হলো পাক। খবরদার হারাম না ঢুকে যায়। দাড়ি মারা টাকা ঢুকবে না, সুদের টাকা ঢুকবে না, জুয়ার টাকা ঢুকবে না, মদ ঢুকবে না, তাস লুডু দাবা খেলে জুয়ো খেলে সেই টাকা নষ্ট হবে না। তোমার পেটে যেন হারাম না ঢুকে। কেউ যদি হারাম খেয়ে যায়, ওই হারামের রক্ততে মাংস হবে, হাড্ডি হবে। এই লোকটাকে নিয়ে গিয়ে যদি 7টা সমুদ্রেতে পানি দিয়ে সার্পে দিয়ে 3 মাস ধরে গোসল করানো হয়, চুবানো হয়, শরীরের চামড়া তো তুলে ফেলে দেওয়া হয়, ময়লা দুলের কথা, তারপরও পাক হবে না। এই লোকটাকে পাক করার জন্যে পানি আর সাবান পারবে না। একটা জিনিস আছে, সে পাক করে দেবে, ওটা হলো আল্লাহর জাহান্নামের আগুন। কারণ হচ্ছে সোনাতে খাদ ঢুকে গেলে যেমন আগুনে পুড়িয়ে অ্যাসিড দিয়ে ওর ভিতর থেকে খাদ বের করা হয়, যে লোকটা হারামখোর হবে পৃথিবীতে, ওর একমাত্র জাহান্নামের আগুনে খাদটা বের হবে। যখন ও সলিডটা দাঁড়াবে, আল্লাহ ওকে জান্নাতে দেবে, আর যতক্ষণ ওই হারাম লেগে থাকবে ওকে জাহান্নামের আগুনে পোড়াবে। এটা হলো বড় পবিত্র। এই জন্য আল্লাহ বলছেন যে না পাক থাকলো ফেঁসে গেল, আর যে পাক থাকলো বেঁচে গেল। এটা এই রকম গায়ের পাক সাবান পারফিউম আতরের কথা বলা হয়নি বন্ধুরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য বলছে, বেটি রে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا
ويصلى سعيرا. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. পোকা ঢুকে যাচ্ছে মুখে, বা বুঝছেন? চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই। তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা কারো মাতা কারো স্ত্রী জন, কাহারো সাদের পাতিনি তাজিল জীবন। হাতে ধরে রাখি গোরে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। মশা ঢুকে গেছে গলায়, খুব কষ্ট পেয়েছি। শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি, উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মমিন ভাই সকল, এবং পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গণকীর্তন সবকিছু আল্লাহর। আল্লাহ যে আজকে আমাদেরকে এখানে হাজির করেছেন সেটাও তার প্রশংসা, এবং কোরআন হাদিসের কথা বলা এবং শোনার একটা সুযোগ করেছেন, এটাও আল্লাহর প্রশংসা। আমরা যে এখানে আসতে পেরেছি এর জন্য একবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তার গোলাম হিসেবে একবার মুখটা খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই মাহফিলটা আমাকে খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে, কি দেখে ভালো লাগছে? পশ্চিমবঙ্গে যতগুলো মাহফিল করছি, ছোট মাহফিলের স্বাদ আলাদা। হইচই নাই, লাফালাফি নাই, চিল্লাচিল্লি নাই। যে কটা লোক বসে আছে শোনার জন্যই বসে আছে। আর আমি আমার মাবুদকে সামনে রেখে দুটি আয়াত পড়েছি। মা বোনদেরকে বলছি, হে আমার মা বোন, মুখ খুলেন না, একটা একটা ঘন্টা একটু চুপ থাকেন। সারা জীবন তো মুখ চালিয়েই গেলেন, দু একটা ঘন্টা যদি একটু চুপ থাকেন তা আপনারা কিছু পাবেন বলে আশা করছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে এই দু একটা কথা বলে নিলাম। যারা আসবেন বসে যাবেন, আর এসে যদি কেউ আপনার কাছে দাঁড়ায়, যারা সাইডে আছেন বলবেন বস। আর যার মোবাইলের পেছনে লাইট জ্বলছে ও বন্ধ করুন। তুমি রেকর্ড বন্ধ করো, না হলে লাইট বন্ধ করো। মোবাইলের পেছনে লাইট নিলে আমার মাথা ব্যথা করে। এখন আমি আল্লাহকে সামনে রেখে শুরু করছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ঠিক মতো আপনাদেরকে তাফসীর করে শোনাবো। একটা হচ্ছে পাস আর একটা হচ্ছে ফেল। ফেল মানে বেজ্জতি, পাস মানে ইজ্জত। একটা পাস একটা ফেল।
এটা আপনাদের ঝাড়খণ্ডের ভাষায় বলবে কামিয়াব আর নাকাম, পাস ফেলও বলে হিন্দিতে। তো আমি কামিয়াব ও নাকাম, ই পাস ও ফেল, একটা উত্তোলন একটা অবতরণ। পাস করলে উত্তোলন হয়, 10 ক্লাসে ছিল 11 উঠবে, 12 উঠবে, 13 উঠবে, ওপর দিকে উঠবে। ফেল পড়লেতে বেজ্জতি হয়ে যাবে। তাহলে আমরা এখানে যতগুলো পুরুষ বসে আছি, সাকসেস না নন সাকসেস? আমরা কি কামিয়াব? কেউ খবর দিয়েছে আমাদেরকে? অথচ নিশ্চিন্তে বসে আছি। আমি কামিয়াব হব কি হব না এটা ক্লিয়ার নাই, গোলতাল লেগে আছে, উলঝান হয়ে আছে, কনফিউশন হয়ে আছে, তারপরও নিশ্চিন্তে বসে আছে। কিন্তু সাধারণ একটা কথা বলছি, যে দুনিয়াতে আপনি মরে যাবেন শেষ কথা আপনার ঠিকানা লয়, এটা ইমানদাররা যত বিশ্বাস করে, বেঈমানরাও বিশ্বাস করে, নাস্তিকেরাও বিশ্বাস করে যে মরে যেতে হবে, দুনিয়াতে থাকবো না, হাড় হাড্ডি টাকবে না, পচে শেষ হয়ে যাবে। নাস্তিকরা আমাদের সাথে একমত, মত পর্যন্ত একমত, মতের পরে আর একটা জীবন আছে, নাস্তিকরা মানে না। তো এই পৃথিবীতে একটা সামান্য চাপ এসেছে। চাপ কি? SIR, এর ফুল ফর্ম আমি জানি না, এটা করতে হবে SIR। তো মানুষ পেরেশান, আমারটা হলো কিনা, আমারটা ঠিক আছে কিনা, আমারটা গোলমাল হয়ে গেছে না, এই নিয়ে চিন্তা। কিন্তু যেখানে চিরদিন থাকতে হবে সেইখানটা ঠিক আছে নিয়ে না একটা সেকেন্ড চিন্তা করিনি, একটা সেকেন্ড। জি, একটা সেকেন্ড। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বয়স, 50 বছরে কতগুলো ঘন্টা হয়, কতগুলো দিন হয়, কতগুলো ঘন্টা হয়, কতগুলো সপ্তাহ হয়, কতগুলো মাস হয়, কতটা মিনিট হয়, 50 বছরে কতটা সেকেন্ড হয়, সব ফেলে দিয়ে এক সেকেন্ড চিন্তা করেছি যে আমি সাকসেস না নকসাসেস, আমার পেপারস ঠিক আছে কিনা। এখন দেখছি আধার কার্ড ঠিক আছে কিনা, আই কার্ড ঠিক আছে কিনা, প্যান কার্ড ঠিক আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, আইডেন্টিফাইগুলো সব ঠিক আছে কিনা, ভোটার লিস্টের নামটা ঠিক আছে কিনা। যতটা পেরেশান হচ্ছি একটা বেঈমান সরকারের হুঙ্কারে, ও মেরেই ফেলে দেবে, গুলি করে মাটি হয়ে যাব। কিন্তু যিনি আমার রব, যার হাতে আমার জান, যার হাতে আমার রুজি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মত, যেখানে চিরদিন থাকবো। আজকে মোদি যদি আমাদেরকে বের নাও করে দেয়, 100 বছর কেউ থাকবে না, নিজে নিজে কেটে পড়বে। 100 বছর কেউ থাকবে না, নিজে নিজে কেটে পড়বে। তারপরও এই পেপারসটা নিয়ে যত চিন্তা করছি, মরার পরে পেপারস নিয়ে কোনো চিন্তা নাই। পাস করব, পাস করব, কি জানি পাস করতে পারি না, নামাজ তো পড়ি না, কি করে পাস করব? আল্লাহর রাস্তে দিছি। এই পাকুর ইসলামপুর ধুলিয়ান এলাকার লোক, আমার নিজের লোক, হাত দুটা ধরে বলছি 10 মিনিট আমার বায়ান শুনে বাড়ি চলে যাবেন, কেউ থাকবেন না। বন্ধু, কে পাস কে ফেল কে বলবেন? আল্লাহ বলবেন। আল্লাহ যদি বলে পাস, কোনো চিন্তা নাই। আল্লাহ যদি বলে ফেল, চিন্তার শেষ নাই। আমার বাপ বলে যদি পাস, আমার মা যদি বলে পাস, গাঁওয়ালা যদি বলে পাস, টোলাওয়ালা যদি বলে পাস, এলাকাবাসী যদি বলে পাস, MLA যদি বলে পাস, MP যদি বলে পাস, প্রধানমন্ত্রী যদি বলে পাস, বিশ্বে মানে 800 কোটি 850 কোটি যদি আপনাকে বলে পাস, তোর জীবনটা সাকসেস, কোনো লাভ নাই। আল্লাহ যদি বলে তুই ফেল, আর আল্লাহ যদি বলে তুই পাস, তা পৃথিবীতে 850 কোটি যদি আপনার গায়ে থুতু ফেলে দেয়, কোনো চিন্তা নাই, পাস। ওই জীবনটা হলো আসল জীবন। আমরা ধোঁকার পেছনে হাততালি মারি। বাহ 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 বাহ।
একটা ছেলে মাধ্যমিকে পাস করেছে, বাহ 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 বাহ। গোটা ঝাড়খণ্ডে স্কলার হয়েছে, বাহ 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 বাহ। আইএসআই অফিসার হয়েছে, বাহ বাহ, আমার ছেলে আইএসআই অফিসার। বাপ ঘন ঘন বলবে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে সুপ্রিম কোর্টের জজ। লাভ নেই, লাভ নেই, লাভ নেই, লাভ নেই। এগুলো আল্লাহ শুনবে না, এগুলো ধোঁকা, ধোঁকা। আপনাকে প্রাইমারি স্কুলের মাস্টার সার্টিফিকেট দিয়েছে, এইভাবে তুই পাস। চলে গেলেন হাই স্কুলে, হাই স্কুলে মাস্টার বললে রে খাইরুল তুই পাস। চলে গেলেন কলেজে, কলেজের প্রিন্সিপাল বলছে খাইরুল তুই পাস করেছিস, কাগজ ধরিয়ে দিল। আপনি চলে গেলেন ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে যে মাস্টার্স করে নিলেন। ইউনিভার্সিটির প্রিন্সিপাল বলছে খায়রুল তুই গোটা ঝাড়খণ্ডে এক হয়েছিস, তাই নয় গোটা ইন্ডিয়াতে তুই 1 নম্বর হয়েছিস, তুই পাস। তখন আমি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। একদিকে মা আছে, একদিকে আব্বা আছে, মুখে বৃষ্টি ভরছে, বেটা আমার পাস করেছে, বেটি আমার পাস করেছে। আর ফেসবুকে ছবি দিয়ে দিল, অমুকের বেটা পাস করেছে, অমুকের বেটি পাস করেছে। আপনি সিনা উঁচু করে হাঁটছেন, আমার মতো সৌভাগ্যবান কেউ নাই। কিন্তু খায়রুল এক ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে পেশাব করে। আল্লাহ বলছে তোর মতো ফেল মার্কা মালার নাই, এ জীবনের কোনো মূল্য নাই। ওর বাপ বুঝে নাই যে আমার ছেলেটা যে একদম খোরাক হয়ে গেছে জাহান্নামে, ওর মা বুঝতে পারে নাই আমার ছেলেটা ফেল পড়ে গেছে। পাড়াওয়ালা গাঁওয়ালা বুঝতে পারলো না ছেলেটার জিন্দেগিটা কুত্তা গরুর থেকে, ছাগলে ভেড়া শুকরের থেকে নিচে চলে গেছে। পাস বলে আনন্দ হয়ে গেছে। পৃথিবীর কোনো ডিগ্রি কাজে লাগবে না, তা বলে মাদ্রাসা তুমি পাস চলবে না, জামিয়াতে পাস, ইউনিভার্সিটিতে পাস। মদিনা থেকে পাস করে এলো, দেখা যাচ্ছে মসজিদের টাকা চুরি করছে, তুমিও নাকাম হয়ে গেছো। বন্ধুরে এই পাসগুলো কোনো কাজে লাগবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোকে যে যা বলবে বলুক না কেন, তুই পাস না ফেল এটা আমি আল্লাহ বলবো, তুই অপেক্ষায় থাক। জি মা বোনেরা, আমার বেটিরা, আজকে তোমাদের বাপ জালসা করছে, একটু ধৈর্য ধরে শোনো মা। ছোট ছোট বাচ্চারা কথা বললে তোমরা বলিও না মা, তুমি করে কথা বলছি রাগ করিয়ে না, আমি বাপ হয়েছি তোমাদেরকে বেটি বানিয়েছি ওই লেগে। একটু ধৈর্য ধরে বাপের কথা শোনো। বাপ কি ওসিয়ত করছে পাসকে ফেলকে, এই যে কত দক্ষ সূক্ষ্ম কথাগুলো পরপর এবার আসবে। আল্লাহ বলছেন, এবার আমি আয়াত শুরু করলাম। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসানু, আজকের জন্যে 2025 সালের নভেম্বরের আজকে হলো 18 তারিখের দিবাগত রাত্রি। আজ মঙ্গলবার রাত্রিতে আপনাদেরকে বলছি, এখানে কান করে শুনেলেন। এই লোকেরা আজকের দিনে লোকেদেরকে বিশেষ করে সামনে রেখে বলছি, হে পেয়াদাপুরের পাকুর পেয়াদাপুরের সবার ব্যক্তিরা শুনো, আল্লাহ কি ভাষাটা বলছেন। ইয়া আইয়ুহাল ইনসানু, হে লোক সকল, হে লোক সকল। আমি গোটা ঝাড়খণ্ড বাঙ্গালকে বলছি না, শুধু আজকের জন্য বলছি, এই মহফিলকে বলছি, যতদূর মাইকের আওয়াজ যেছে, যারা হৃদয় দিয়ে শুনছে, যারা মন দিয়ে শুনছে, তাদেরকে বলছি। আল্লাহ আমাদেরকে বলছেন, হে লোক সকল তোমরা কোশিশ করো, মেহনত করো, শক্ত মেহনত করো পৌঁছানোর জন্যে কার কাছে। ইন্নাকা কাদিহু ইলা রব্বিকা কাদহান, মোলাকাত করো পৌঁছানোর জন্যে। ফামুলাকি, তোমার রবের সঙ্গে মোলাকাত করার, যদি তার কাছে তুমি কোশিশ করে 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 পৌঁছাতে পারো, তবেই তুমি পাস। এখন যদি ছোট করে বলা হয়,
বেশি কথা লয়। কালকে ধুলিয়ানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবে, আর এই বাঙ্গালে কোন একটা গ্রাম দোগাছির অমুক ছেলেটাকে দেখেছে, ওর সঙ্গে 5 মিনিটের সাক্ষাৎ করবে, সরাসরি মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবে। ওরে বাপরে, ও খুশিতে হার্ট ফেল করে দেবে। মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলবে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পাকুড় আসবে, 3 ঘন্টা সফর করে এখান থেকে চলে যাবে, কিন্তু পিয়াদাপুরের অমুকের বেটার সাথে 8 ঘন্টা সে মিটিং করবে। এর খুশিতে আর দম আটকে যাবে। স্বয়ং আল্লাহ বলছে তোর সঙ্গে আমি মিশব, কোশিশ কর, কোশিশ কর, তুই আমার কাছে পৌঁছে যাবি, মোলাকাত হয়ে যাবে তোর সাথে আমার। আরেক জায়গায় আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ কত সুন্দর করে বলছেন, ফামান ফামান ইয়ারজু কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ফামান ইয়ার কি আছে, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা। তোদের মধ্যে যদি কেউ চাস তো রবের সঙ্গে দেখা করবি, তার একটা রাস্তা আছে, সেই রাস্তাটা কি, ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোরা ভালো আমলে নেমে যা। আর কি আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোদের যদি আরজু হয়, তোদের যদি দিলে চাহাত হয় আমি রবের সঙ্গে দেখা করব, রবের সঙ্গে কথা বলবো, রবের সঙ্গে আপোস করব, তাহলে এক কাজ কর, তাহলে তুই এক কাজ কর, ফালিয়া আমালান সলিহা, তোর ভালো আমলে নেমে যা, খারাপ আমলকে লাত মেরে দে, ওখান থেকে সরে চলে আয়, যে ভালো আমলে নেমে যা। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ভিতরে আল্লাহকে ডাকার ব্যাপারে, চাওয়ার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, ভরসার ব্যাপারে, সাজদার ব্যাপারে, ভিক্ষা করার ব্যাপারে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না, এক আল্লাহর কাছে পড়ে থাকবি, তাহলে তুই একদিন ধীরে ধীরে সেই মাবুদের কাছে পৌঁছে যাবি। সাকসেস একই বলে উত্তীর্ণ। যে রব পেল সে সব পেল, যে রব পেল সে সব পেল। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমি একবার আপনাদের সাউন্ড শুনতে চাইছি, সবারই একবার সাউন্ড দেন, আল্লাহ খুশি হবেন। এই রবই আমার সব, খালি খালি সবটা বলবেন, আর কিছু বলতে হবে না, আমি বাকিটা বলছি। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তার আর কি ভিখারি, সে কোয়েনে ভিখারি বলবে নিজেকে, জি। কিন্তু দেখলেন কত গুরুত্ব দিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ বারবার বলেন, যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, নাজিল শেষ হয়ে গেছে, আর কোরআনের দ্বিতীয় কোনো আয়াত নাজিল হবে না, কোরআন শেষ হয়ে গেল, কোরআনুল কারীমটা খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নতুন আয়াত আসবে না আসমান থেকে। বিশ্বনবী হাদিস বর্ণনা করেছেন,
নবীজি চলে গেছেন, হাদিস বলা শেষ হয়ে গেছে, নতুন হাদিস আর হবে না। আসমান থেকে নতুন হাদিস কোরআন আসবে না, আর বিশ্ব নবীর নতুন হাদিস জন্ম নেবে না। তাহলে আল্লাহ থেকে যত মাল আসা, রসুল থেকে যত মাল আসা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু একটা মানুষকে পাস হতে হবে, উত্তীর্ণ হতে হবে, ফেল পড়ে যাবে না, বেজ্জতি হবে না। এর জন্য আল্লাহ একটা নিয়ম চালু করে দিয়েছে। আজও প্রতিদিন আল্লাহ তার গোলামকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে পাশের দিকে ডাকে। প্রতিদিন 10 বার বলে, তোরা পাশের দিকে আয়, ফেলের দিকে যাস না। তোদেরকে এমন রাস্তা দিচ্ছি, ওই রাস্তায় আসবি তো পাস করে যাবি, ফেল পড়বি না। পৃথিবীর এমন কোন মুসলমান নাই যার কানে প্রতিদিন আল্লাহর তরফ থেকে এই খবরটা যায় না। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এর মানে হচ্ছে, আয় পেয়াদাপুরবাসী আয়, পাকুরবাসী আয়, অত্র এলাকার লোক আয়, ভবানীপুরের লোক আয়, ফারসা লোক আয়, দেওতলার লোক আয়, আয় ঝিকরাটির লোক আয়, যত এলাকাবাসী আসিস রে, প্রত্যেকটা মসজিদে প্রতিদিন 10 বার, প্রত্যেকটা মসজিদে প্রতিদিন 10 বার বলা হয়, আয় পাশ লিবি তা আয়, আয় কবরে বাঁচবি তা আয়, হাসরে বাঁচবি তাই, কিয়ামতের দিন বাঁচবি তাই, কিন্তু গোলাম যাবে না। প্রতিদিন বলা হচ্ছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতিরি ওয়াল লাইলি ইদা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আর এক জায়গায় আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা দাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها। জিনিসটা একটু ধ্যান দেন। আপনাদেরকে আমি আর 5টা মিনিট চাইছি ধ্যান দেওয়ার জন্য, তারপরে আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকের বিষয় কি। আল্লাহ, এই ধরেন ইনি বসে আছেন চেয়ারে, আমি ইনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। আমার মিশালটা মন দিয়ে শুনবেন বেটিরা আমার। ইনি আমাকে বলছেন, মৌলানা একটা মিষ্টি খান। আমার এখন সুগার হচ্ছে 500 প্লাস, 500 থেকে বেশি। আমি বললাম ভাই খাবো না। লোকটা আবার বলছে, একটা মিষ্টি খান। তা আমি আবার ভদ্রভাবে বলছি আমি মিষ্টি খাবো না। এরপরে বলছে, এই মিষ্টিটা পাকুড়ের সব থেকে বিখ্যাত, গোটা ভারতবর্ষে এটা মানে এমনকি ট্রান্সপোর্টিং হয়, একটা খান। এবার আমি রেগে গেছি, আর সামাল হচ্ছে না। আমি রেগে গিয়ে ওনাকে বললাম, আল্লাহর কসম খাবো না, একটা কসম খেয়েছি। উনি তখন বুঝে নিয়েছেন, না মানুষটা খাবে না, কসম যখন করেছে আর বলবো না, তো উনি বুঝে নিলেন। এখন ইমাম সাহেব আপনাদের এসে আমাকে বলছে, হাজি মৌলানা আপনাকে সেদিনে পাকুড়ে 5,000 টাকা দিলাম, তো টাকাটা দিবেন কবে? এখন আমার কলজে চলে গেছে। এখন মিষ্টির সমস্যা মারতে মারতে ও আবার আরেক সমস্যা এনে হাজির। তখন আমি কি বলছি,
আল্লাহর কসম, 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 আপনি আমাকে 1 টাকাও দেননি। তখন এই দুজনাতে ভাবছে, ওরে বাপরে, মিষ্টি খোয়াতে একটা কসম, আর টাকা দেননি তাই 11টা কসম। তাহলে ওইটা আরো বেশি জিদে পড়ে গেছে, মৌলভী সাহেবের রাগ হয়েছে। ইমাম সাহেব বলছে, তাহলে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বন্ধুরে আমার, একটা কসম খেলে যে জিনিসটা ঘটে, 100টা কসম খেলে ওই জিনিসটা ঘটে। আল্লাহ যদি কোনো বিষয়ে একবার হুকুম করে যেমন হবে, লাখবার হুকুম করলে তাই হবে। কিন্তু আল্লাহ কেন 11টা কসম খেয়েছে? 11টা কসম খাওয়ার পেছনে কি লুকিয়ে আছে, এর ভিতরে কি রাজ লুকানো আছে? 11টা কসম আল্লাহর জন্য দরকার নাই। এখানে যতগুলোই লোক আছে, নারী পুরুষ, এরা বুঝে নিয়েছে, আল্লাহ যদি এক্ষুনি বলে, আমি তোদেরকে কসম দিচ্ছি, মজলিস ছেড়ে পালিয়ে যা, বাড়িতে যে ঘুমাগা, সব লোক চলে যাবে, আল্লাহর হুকুম মেনে নেবে, কেউ বসে থাকবে না। তা আল্লাহ কেন 10বার বলছে? আল্লাহ তো 10বার বলার দরকার নাই। আল্লাহ আমাদের চরিত্রের জন্য বলছে। আমাদের ফিতরাত খারাপ, আমাদের অভ্যাস খারাপ, একটা জিনিসকে ঘুরিয়ে 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 পাপে ঢুকে আছি। আল্লাহ ওই গুরুত্ব বোঝানোর জন্যে এখানে একবার নয়, দুইবার নয়, ছোট্ট মতো একটা কথা বলবে, কথাটা যদি মাপেন ফিতে দিয়ে 1 ইঞ্চি হবে না। আর 11টা কসম খেলেন। আর একবার কসমগুলো শুনে নেন। শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগসাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এতগুলো কসম করার পর আল্লাহ বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। 11টা কসমের পর দুটো ছোট কথা বললেন, কত গুরুত্ব! হে আমার আপনজন ভাই বন্ধু, ওরে আমার বেটি, আল্লাহর ওস্তাদ দিছি, 3টে মিনিট কান করে শোন, জিন্দেগির রাস্তার দরজা খুলে যাবে। আমি হাত দুটি পা দুটি ধরে বলছি, পিয়াদাপুর মসজিদে যদি 10টা টাকা কালেকশন না হয়, আর 3জন যদি রাস্তা খুঁজে পায়, কমিটি যা চেয়েছে তার ডবল হয়ে গেছে। কি বললেন আল্লাহ এতগুলো কসমকে? ভাষাটা দেখেন, আল্লাহ বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। বেটিরে, আল্লাহ বলছে, যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। কিয়ামতের মাঠে যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। আর জলসা করার দরকার নাই, এক্ষুনি উঠে যান, দৌড় মারেন নদীতে, দৌড় মারেন সাবমার্সেলে, কলে, পুকুরে, যার যেমন গোসলের জায়গা আছে, আর সাবান নিয়ে মাথা থেকে পা পর্যন্ত কুচলে কুচলে মহিলাগুলো তুলেলেন, দিয়ে পবিত্র হয়ে যাব। যে পবিত্র হবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। বাহ! এই কথাটা বলার জন্য 11টা কসম। এর ভিতরে কি তথ্য লুকানো আছে বন্ধু? 1 মিনিট শুনেন তথ্যটা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন, আমি পাক হব, বেঁচে যাব। নবীজি বললেন, আয়েশা, শরীরে ময়লা তোলার নাম পাক নয়। আমার গায়ে যদি কুত্তার পেশাবও লেগে যায়, আমার জুব্বাটা যদি কুত্তার পেশাবও লেগে যায়, শূকরের পায়খানা লেগে যায়, আমি সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। তাহলে আয়েশা রে, এই সাবান দিয়ে পবিত্র গায়ের ময়লা তোলার নাম পাক নয়। না পাক সব থেকে খতরনাক হচ্ছে এই যে 2 ইঞ্চির একটা হলার
হলার দেখছো, এই হলারে যত মাল ঢুকছে, মাল যদি হারাম ঢুকে যায় তাহলে বডিতে রক্ত মাংস তৈরি হয়ে যাবে রে। হালাল খোয়ার নাম হলো পাক। খবরদার হারাম না ঢুকে যায়। দাড়ি মারা টাকা ঢুকবে না, সুদের টাকা ঢুকবে না, জুয়ার টাকা ঢুকবে না, মদ ঢুকবে না, তাস লুডু দাবা খেলে জুয়ো খেলে সেই টাকা নষ্ট হবে না। তোমার পেটে যেন হারাম না ঢুকে। কেউ যদি হারাম খেয়ে যায়, ওই হারামের রক্ততে মাংস হবে, হাড্ডি হবে। এই লোকটাকে নিয়ে গিয়ে যদি 7টা সমুদ্রেতে পানি দিয়ে সার্পে দিয়ে 3 মাস ধরে গোসল করানো হয়, চুবানো হয়, শরীরের চামড়া তো তুলে ফেলে দেওয়া হয়, ময়লা দুলের কথা, তারপরও পাক হবে না। এই লোকটাকে পাক করার জন্যে পানি আর সাবান পারবে না। একটা জিনিস আছে, সে পাক করে দেবে, ওটা হলো আল্লাহর জাহান্নামের আগুন। কারণ হচ্ছে সোনাতে খাদ ঢুকে গেলে যেমন আগুনে পুড়িয়ে অ্যাসিড দিয়ে ওর ভিতর থেকে খাদ বের করা হয়, যে লোকটা হারামখোর হবে পৃথিবীতে, ওর একমাত্র জাহান্নামের আগুনে খাদটা বের হবে। যখন ও সলিডটা দাঁড়াবে, আল্লাহ ওকে জান্নাতে দেবে, আর যতক্ষণ ওই হারাম লেগে থাকবে ওকে জাহান্নামের আগুনে পোড়াবে। এটা হলো বড় পবিত্র। এই জন্য আল্লাহ বলছেন যে না পাক থাকলো ফেঁসে গেল, আর যে পাক থাকলো বেঁচে গেল। এটা এই রকম গায়ের পাক সাবান পারফিউম আতরের কথা বলা হয়নি বন্ধুরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য বলছে, বেটি রে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। وقال الله تعالى في موضع آخر وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل. وقال الله تعالى في موضع آخر الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظة للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن وهجرهن نشوزهن فعظهن وهجرهن في المجاجع وضربوهن فإن أطعناكم فلا تبغوا عليهن سبيلا إن الله عليا كبيرا. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. رب اشرح لي صدري ويسر لي أمري. আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটে আখি বুঝাইলে মন বারে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ
আজ মন মর চল চল রে, আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে মন বারে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চল চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ে, আত্মীয় স্বজন সবাই মিলে সবাই রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মর চল চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করাইয়া মন্তর কাফন পড়াবে রে, আজ মন মর চল চল রে। কাফন পড়াইয়া মন্তর আতর মাখাবে, চারজনেতে লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া রে, আজ মন মর চল চল রে, আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে বারে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চল চল রে। উপস্থিত আজকের এই চাঁদপুর নিবাসী মাদ্রাসা ফাতেমাতুজ জাহরা লিল বানাতের উন্নতি কল্পে 26তম বার্ষিক এক অধিবেশনের আজকে জালসা কমিটির সুনির্বাচিত গড়ে তোলা সুনামধন্য মহামান্য আজকের এই সবার সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে চলে আসা অতিথিবৃন্দ, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুসলিম ভাই সকল, জনতার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মুমিনা সালেহা মা ও বোনেরা, অবশ্যই প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে বিভিন্ন মায়ের সন্তানকে একত্রিত হয়ে আজকে এই জালসাতে উপস্থিত হয়ে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বসে থেকে দিনের আলোচনা জানা এবং শোনার একমাত্র সুযোগ করে দিয়েছেন। তেনার প্রশংসা জ্ঞাপন করি উচ্চ স্বরে মোহাব্বতের ভাষাতে আবেগের সঙ্গে চিৎকার মেরে একটিবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা জ্ঞাপন করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার পরেই আমাদের যিনি ধর্মের গুরু, ধর্মের নেতা, তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অজস্র দ্বারাই দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই এবং সম্মানিতা মা ও বোনেরা, পবিত্র কালামুল্লাহ থেকে 3টি জায়গা থেকে আয়াত পরিবেশন করেছি এবং হাদিস নববী থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করেছে। অত্র 3টি আয়াত এবং উল্লেখিত হাদিসকে কেন্দ্রবিন্দু রেখে আজকে আলোচনা এমন এক গতির ধারাতে নিয়ে যাব যে আলোচনা আমাদের পুরুষ ভাইদের অর্থাৎ বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশন যুবক ভাইদের জন্য প্রযোজ্য,
যুবক ভাইদের জন্য দরকার এবং এমন দরকার, একেবারে ইম্পর্টেন্ট। শুনলে আলহামদুলিল্লাহ কিছু লাভ আছে, আর না শুনলে একেবারে কোনো লাভ নেই। বন্ধু আমার ভাইরা, সর্বপ্রথম আমার ভূমিকাতে এটাই বলিনি, যে কোনো আলোচনা আগে আমরা শুনবো, জানবো, শিখবো, তারপরে বুঝবো, তারপরে আমল করার চেষ্টা করবো। হ্যাঁ না একটু জবাব দিবেন, একটু উত্তর দেন। আগে আমরা কি করব? এটা ধরে নেন একটা ক্লাস, এটা ক্লাস। ধরে নেন আপনার ভাতিজা, আমি ধরে নেন আপনার ভাই, ধরে নেন আপনার বেটা। কিন্তু আজকে আমি এই মঞ্চে মজলিসে আমাকে সুদূর আসাম থেকে আহ্বান করা হয়েছে। আপনারা হয়তো আমাকে জানেন, চেনেন। আলহামদুলিল্লাহ এই জায়গাগুলো আমার খুব প্রিয় জায়গা। আলহামদুলিল্লাহ শেখ সাহেব বসে আছেন, ডক্টর সেলিম ভাই, অনেক আমার ভালো বন্ধু, কাছের বন্ধু, আমাকে প্রায় ফোন করে থাকে। শুধু জলসার ডেট নেওয়ার জন্য ফোন করে থাকে না, প্রায় যখনই সুযোগ পায় তখনই আমাকে ফোন করে থাকে। আলহামদুলিল্লাহ মাদ্রাসার কথা বলে। যা হোক, গত বছর আমি এসেছিলাম, খুব ভালো লেগেছে। আপনারা খুব একটি ভালো রেসপন্স দিয়েছেন, ভালো মোটা অঙ্কের দান করেছেন। আলহামদুলিল্লাহ শেষের বেলাতে আমার হাতেও ইনশাআল্লাহ একজন আমি মুসাফির, আমার হাতেও ইনশাআল্লাহ তুলে ধরবেন, এটা আমি আশা করি। যাই হোক, আমি আপনাদেরকে এটাই বলতে চাইবো যে কোনো কথা আগে আমরা শুনবো, জানবো, শিখবো, বুঝার চেষ্টা করব, বুঝার মতো বোঝার চেষ্টা করব, তারপরে আমরা আমল করব। হ্যাঁ না একটু জবাব দিবেন। মা খালারা, আপনারা পর্দার আড়ালে আছেন, আপনাদেরকে এটাই বলতে চাইবো যে কোনো কথা আমরা আগে জানবো, শুনবো, শিখবো, তারপরে আমল করব। আলহামদুলিল্লাহ। তো যা হোক, আমি আর আমার ভূমিকাটা লম্বা এবং দীর্ঘ করছি না, সরাসরি একদম আলোচনার ভিতরে চলে যাই। আজকের আলোচনা কিছু আমাদের যুবক ভাইদের সম্পর্কে থাকবে, কিছু আমাদের মা বোনদের সম্পর্কে থাকবে ইনশাআল্লাহ। তো যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তার শুধুমাত্র একমাত্র ইবাদতের উদ্দেশ্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করলাম যাতে করে আমাকে উপাসনা করে, আমাকে যেন ইবাদত করতে পারে, আমাকে যেন আনুগত্য করে, অনুকরণ করে। তো বন্ধু আমার ভাইরা, তো আমরা সে পথে আছি, সে পথের পথিক। কিন্তু আমাদের সমাজের এমন হালাত হয়ে গেছে, আমাদের সমাজের এমন দুরবস্থা হয়ে গেছে, বিশেষ করে ইয়ং জেনারেশন, আমাদের যে যুবক ভাইরা একেবারে একদম পথদলিত, অপমানিত, লজ্জিত এবং বেহায়া বেপনা হয়ে গেছে। বন্ধু আমার ভাইরা, আজকে আমরা নোংরামির দিকে চলে গেছি। আমরা যেগুলো কাজ করলে একেবারে গুনাহ হয়ে যাবে, যেগুলো কাজ করলে পাপে লিপ্ত হয়ে যাবে, সেগুলো কাজ আমরা করে বেড়াই। সেটি প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক, প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক, একদম সরাসরি সামনে হোক কিংবা আড়াইলে হোক, এইভাবে আমরা গুনাহ করতে চলেছি। বন্ধু আর ভাইরা, একটি কথা মাথায় রাখবেন, শয়তান কিন্তু আপনাকে সব সময় কুমন্ত্রণা দেয়। শয়তান কোনো আপনাদেরকে কোনো ভালো রাস্তা দেখাবে না। শয়তান আমাদেরকে শুধু এটাই জালের মধ্যে ফাঁসাতে চায় যে কেমন করে বান্দা এবং বান্দীদেরকে পথভ্রষ্ট করে ক্ষতিগ্রস্ত মধ্যে ফেলা যায়, ক্ষতিগ্রস্ত করে তাদেরকে জাহান্নামে কিভাবে নেওয়া যায়, এটাই কিন্তু সে সদা সর্বদা চেষ্টা চালিয়ে যাবে এবং পরবর্তীতে যাবে। বন্ধু আমার ভাইরা, তো আমাদেরকে এদিকে খেয়াল করতে হবে, যখনই আমরা গুনাহ করতে যাইব তখন যেন এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন স্মরণ করি, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর দেওয়া রিজিকে আমরা ভক্ষণ করছি, যে আল্লাহর নিয়ামত, অসংখ্য নিয়ামত আমরা পৃথিবীর জমিনে কল্পনা করতে পারবো না, হিসাব করতেও পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর জমিনে যত আমার নিয়ামত আছে, অগণন নিয়ামত আছে, সেই নিয়ামতকে শেষ করে একটা করে গুনে শেষ করতে পারবে না। আমার অসংখ্য নিয়ামত রয়ে গেছে। বন্ধু আমার ভাইরা, তো পৃথিবীর জমিনে দুটি রাস্তা আছে ভাই। মানুষকে হেদায়েতের পথ যেটা, সহজ সরল পথ যেটা, সেই পথের প্রতীক হতে হবে। সেই পথের প্রতীক যদি আমরা না হই, তাহলে
আপনি জেনে নেন যে আমরা ভুল পথে আছি, আমরা পথভ্রষ্টের মধ্যে আছি, আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। পৃথিবীর জমিনে দুটি পথ আছে, একটি হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ, আর অপরটি হলো শয়তানের পথ। তো আমরা শয়তানের পথকে কি করছি? অনুকরণ করছি, অনুসরণ করছি। বন্ধু ও ভাইরা, শয়তানের পথ যদি অনুসরণ না করে আল্লাহর পথ, রাসূলের পথকে যদি কেন্দ্র করে আমাদের জীবনটা যদি পরিবর্তন করতে পারি, সাজাতে পারি, তাহলে অবশ্যই কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে যদি আমাদের জীবনটাকে সাজাতে পারি, গোটাতে পারি, তাহলে অবশ্যই জেনে নেবেন, শুনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কশিন কালেও জাহান্নামে ঠেলে দিতে পারেন না, পাবেনও না। আমাদেরকে সরাসরি জান্নাতে করে দেবেন। সেই জান্নাতের রাস্তা কোনটি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমারের মধ্যে, সূরাতুল আনআমের মধ্যে 153 নম্বর আয়াতে স্পষ্টকরণ ভাবে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে মানুষেরা তোমরা আমার পথেই তোমরা কি করবে? চলবে, অনুসরণ করবে, অনুকরণ করবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأن هذا صراطي مستقيما। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা জেনে লাও, শুনে লাও, এটাই যেন আমার পথ। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা হলো সহজ সরল পথ, এটা হলো সোজা পথ। এই পথের প্রতীকে হলে সরাসরি যেন জান্নাত পাওয়া যাবে। এবার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফাত্তাবিউহু, হে পৃথিবীর মানব জাতিরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে লাও, শুনে লাও, আমি মহামনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, এটা হলো আমার পথ, এটা হলো আমার রাস্তা, এটা হলো সিরাতে মুস্তাকিম। এই পথে কোনো ধরনের সন্দেহ হতে পারে না, পারে না, পারে না। ফাত্তাবিউহু, তোমরা এই পথকে অনুসরণ করো, অনুকরণ করো, এই পথকে আনুগত্য করো, ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউস সাবাল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, অপর পথটি হলো শয়তানের পথ। বান্দারে, বান্দিরা, শয়তানের পথকে অনুকরণ করবে না। আমার পথ থাকতে, রাসূলের পথ থাকতে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথকে আনুগত্য করবে, কখনো নয়। শয়তানের পথকে কোনোদিন তোমরা আনুগত্য করবে না, ইত্তেবা করবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে আমাদের বর্তমান যুগের, বর্তমান সমাজের এমন অবস্থা, আমাদের যুবক ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা এতটাই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এতটাই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এতটাই পাপাচার মধ্যে লিপ্ত হয়ে গেছে, ভয় করার কোনো কারণ নেই, ভয় করার কোনো কারণ নেই। আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছেন। আসমান এবং জমিন পর্যন্ত, জমিন এবং আসমান পর্যন্ত গুনাহতে হাবুডুবু খাচ্ছেন। অনেক গুনাহ করেছেন, অনেক গুনাহ করেছেন। বন্ধুরে আমার, ভাইরা আমার, কিন্তু তওবার দরজা এখনো খোলা আছে। আল্লাহর তওবার দরজা খোলা আছে, 24 ঘন্টার জন্য তওবার দরজা খোলা আছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, ওরে চাঁদপুরের নিবাসীর লোকেরা, ওরে বিশ্ববাসীর মুসলমানেরা, তোমরা শুনে লাও, জেনে লাও, আমি মহামনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এতটাই দয়া, এতটাই রহম, পৃথিবীর
জমিনে 100টি আমার দয়া আছে, 100টি আমার রহমত আছে। পৃথিবীর জমিনে আমি মানব জাতিকে শুধু একখানা দয়া দিয়ে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আর 99টা দয়া, 99টা রহম যেন আমার কাছেই যেন রেখে দিয়েছে। বন্ধু মেরা ভাইরা আমার, এই একখানা দয়া দিয়ে এতটাই ভালোবাসা, এতটাই মায়া মমতা, ভাই বোনের এতটাই সম্বন্ধ, এতটাই রিস্তা, স্ত্রী স্বামীর মাঝে এতটাই রিস্তা, বাবা মায়ের সঙ্গে এতটাই রিস্তা, পৃথিবীর জমিনে এতটাই দয়া। সে দয়া হলো একখানা দয়া দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠিয়েছেন। বন্ধুরা ভাইরা আমার, হতাশগ্রস্ত হবেন না, ভয় খাবেন না। আল্লাহর রহমতের দরজা খোলা আছে, আল্লাহর তওবার দরজা খোলা আছে। দুইটি সময়, একটি হলো বাদল গরগরা, আর একটি হলো ইদা তুলিয়াতিশ শামসু মিন মাগরিবিহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজি ঘোষণা করেছেন, দুইটি সময় আসবে রে ওরে চাঁদপুর নিবাসীর লোকেরা, এখনো হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহর রাস্তার পথিক হয়ে যাও, নবীজির রাস্তার পথিক হয়ে যাও, নতজ তুমি ছাড় পাবে না, পাবে না, পাবে না। দুইখানা সময় আছে, একখানা সময় হলো বাদল গরগরা, যখন মালাকুল মউত কোন মানুষের কাছে যখন চলে আসে, কোন মানুষের কাছে যখন শিওরে পাছে যখন কাঁধে চলে আসে, তার জানটা যখন কবজ করবে 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 অবস্থায়, তখন আপনার তওবা গ্রহণ হবে না, হবে না, হবে না। তখন আপনি এতটাই কাকুতি বিনত করবেন, এতটাই কাঁদবেন, আল্লাহ ওকে মাবুদ, আমাকে স্বল্প সময়ের জন্য সময় দিয়ে দাও, যাতে করে আমার জীবনটা পরিবর্তন করতে পারতাম। বন্ধুরা ভাইরা আমার, আর অপর সময়টি হলো কিয়ামতের 10টি আলামত আছে, বড় বড় 10টি আলামত আছে। তার মধ্যে অন্যতম আলামত, যেদিন সূর্য পশ্চিম থেকে উদয় হবে আর পশ্চিমেই ডুববে। এখন পূর্ব থেকে উদয় হয়, পূর্বতে ডুবে যায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেদিন সূর্য পশ্চিম থেকে উদয় হবে, যেদিন পশ্চিমেই ডুববে মার যাবে, সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা ভাইরা আমার, ওরে আমার যুবক ভাইরা, আপনাদেরকে আমি এটাই বলতে চাইবো, তোমরা গুনাহ করছো, প্রকাশ্যে করছো, গোপনে করছো, হতাশগ্রস্ত হবে না, এখনো তওবার দরজা খোলা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের মধ্যে আয়াত নম্বর 53 এর মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে নবী, হে আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে, আমার বান্দাদেরকে বলে দেন, আসরাফু, তারা এতটাই ভয়ের মধ্যে আছে, ভয়াবহতার মধ্যে আছে, তারা এতটাই টেনশনের মধ্যে আছে, তারা এতটাই গুনাহ করেছে, গুনার বোঝা নিয়ে তারা হাবুডুবু খাচ্ছে। বন্ধুরা ভাইরা আমার, এবার নবীজিকে বলা হলো, এ নবী আপনি বলে দেন, পৃথিবীর জমিনে যতগুলি নামার বান্দা আছে, যতগুলি নামার বান্দি আছে, এতটাই গুনাহতে লিপ্ত আছে, পাপাচার মধ্যে লিপ্ত আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন, আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমার রহমত এতটাই দয়া, তুই এতটাই গুনাহ করে আসবি, পাহাড় পরিমাণ গুনাহ করে আসবি, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে আসবি, জবলে সর পাহাড় পরিমাণ গুনাহ করে আসবি, জমিন থেকে আসমান ঢেকে ফেলবে। কিন্তু হায়রে মুসলমান, তোরা একবার আল্লাহকে স্মরণ
করে আল্লাহর রাজি খুশিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার উজু করে মসজিদের দিকে আয়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাকুতি বিনতি কর, তোর সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিব। আমি হলাম গাফফার, আমি হলাম রব্বিল আলামিন, সারা পৃথিবীকে পালনেওয়ালা, সারা জাহানের আমি মালিক, আমি রিজিকের মালিক, আমি হায়াতের মালিক, আমি মওতের মালিক। আয় 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 আয়, হতাশগ্রস্ত হবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তোর যতগুলি গুনাহ আছে, যত তুই পাপ করেছিস, অন্যায়ের জমিন অন্যায় ভাবে, অন্যের জমিন অন্যায় ভাবে তুই গ্রাস করে নিয়েছিস, ইতিমদের মালকে তুই ভক্ষণ করে নিয়েছিস, চাঁদাবাড়ি করেছিস, হিটলারি করেছিস, দুনিয়ার ভিতরে নোংরামি কাজ করেছিস, এক ওয়াক্ত নামাজ পড়িস নি, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, তাম্বাকু খেয়েছিস, গুটকা খেয়েছিস, যতগুলি পাপাচার আছে, যতগুলো টাচ খেলেছিস, টাচের আড্ডাতে গিয়েছিস, গুনাহ করেছিস, প্রকাশ্যে করেছিস, গোপনে করেছিস, পৃথিবীর জমিনে জেনা করেছিস, অন্যর মেয়েকে তুই পালিয়ে গিয়ে তুই বিবাহ করেছিস, অবৈধভাবে বিবাহ করেছিস। বন্ধুরা ভাইরা আমার, এমন তুই পাপ করেছিস, আমি আল্লাহ, আমি দয়া, আমি রহমান, আমি রব্বিল আলামিন, আমি রিজিকের মালিক, আমি দয়া দিয়ে তোর সমস্ত গুনাহকে আমি মাফ করব, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের সমস্ত গুনাহকে মাফ করে দেব, আমি তো হলাম মাফ করনেওয়ালা। ভাইজান আমার, বাপজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই আমাদের উপরে দয়া করেছেন, এতটাই আমাদের উপরকে রহমত বর্ষিত করেছেন যে দয়ার কোনো সীমা নেই, যে রহমতের কোনো সীমা নেই, কিন্তু আমরা পাপে লিপ্ত হয়ে আছি, এতটাই পাপ করছি, কোনোদিনও আমরা একা ভাবে রুমে বসে কিংবা কোন জায়গাতে আমরা কি কোনোদিন ভেবে দেখেছি, চিন্তা চর্চা করছি যে আমাদের যে গুনাহ হয়ে যাচ্ছে, এই গুনাহ আমরা কিভাবে খেসারতটা দিব, এই গুনাহের বদলা কি হতে পারে, আমাদেরকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রদান করবেন না জাহান্নামে প্রদান করবেন? বন্ধুরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে কিছু বলেন লোক আছে, হাদিস কোরআন শুনবে, কোরআন শুনবে, হাদিস শুনবে, কিন্তু আমল করবে না। এই শ্রেণীর লোক পৃথিবীতে বসবাস করেছে। আমি আপনাদেরকে বলছি না, অনেক জায়গাতে লোক আছে, অনেক হাদিস কোরআন বলার পরেও মসজিদে, প্রতি মসজিদে, জুমার মসজিদে খাতিব সাহেব এক একটা বিষয় নিয়ে আলোচনা করে। বন্ধুরা ভাইরা আমার, ওই বিষয়গুলি যদি আমরা পর্যবেক্ষণ করে, আমরা লক্ষ্য করে যদি আমল করার চেষ্টা করে, তাহলে আমাদের জীবন একেবারেই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বন্ধুরা ভাইরা, অবাক লাগছে, দুঃখ মনে করে আমি বলছি, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যারা এক কান্দে শোনে আর কান্দে বের করে দেয়, শোনার মতো শোনে না, দেখার মতো দেখে না, আর বোঝার মতো বুঝে না। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ আয়াত নম্বর 179 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টকরণ ভাবে তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলান। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, এই যে বিশাল বড় জাহান্নাম, এই যে বিশাল বড় জাহান্নাম, নিশ্চয় আমি জাহান্নামকে তৈরি করিলাম মানব এবং জিন জাতিদের জন্য। পৃথিবীর জমিনে
এই জমিনটা এই ধরাটা ইমতিহানের জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে আয়াত নম্বর 2 এর মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর জমিনটা হায়াত মওতকে এই জন্য আমি সৃষ্টি করিলাম যাতে করে কোন বান্দা এবং বান্দি আমার কাছে সদা সর্বদা উৎকৃষ্ট আমল নিয়ে দণ্ডমান হতে পারে। এই জন্য আমি হায়াত এবং মৃত্যুকে বানালাম। বন্ধু আমার ভাইরা, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো পৃথিবীর জমিনে মানব এবং জিন জাতিদের হিসাব হবে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানের দিন। গরু ছাগলের হিসাব হবে না, কীড়া মকরের হিসাব হবে না, গাছ বৃক্ষদের হিসাব হবে না, নদী সমুদ্রদের হিসাব হবে না। একমাত্র হিসাব নেওয়া হবে, তার নাম হলো দুই শ্রেণীর লোককে হিসাব নেওয়া হবে। একটি হলো মানব জাতি, আরেকটি হলো জিন জাতি। এই দুইটিকে এই দুই শ্রেণীর লোককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিসাব নেবেন, মানব এবং জিন জাতিকে হিসাব নেবেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। তাদের হৃদয় আছে, তাদের দিল আছে, হৃদয় দিয়ে ভালো কথা বুঝার মতো বুঝবে না। তাদের দুটো চক্ষু আছে কিন্তু দেখার মতো দেখবে না, ভালো জিনিস দেখবে না। তাদের দুটো চক্ষু দিয়ে শুধু নোংরা জিনিসকে দেখবে, ভালো জিনিসকে পর্যবেক্ষণ করবে না, ভালো জিনিসকে দেখার মতো দেখবে না। তাদের দুটি কান আছে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের দুটি কান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে কান সৃষ্টি করেছেন, এটাও হলো একটি আল্লাহ রব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত। কান যদি না দিত কি করে আমরা শুনতাম, চোখ যদি না দিত কি করে আমরা দেখতাম, হাত যদি না দিত কি করে আমরা খেতাম, কি করে আমরা কাজ করতাম, পা যদি না দিত কি করে আমরা হেঁটে বেড়াতাম, চলতে বেড়াতাম। বন্ধুরা ভাইরা, এক একটা গোটা দেহতে, গোটা বডিতে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, পার্টস রয়ে গেছে, এক একটি পার্টসে যদি আপনি হিসাব লাগাতে জান, এক একটি পার্টসের আল্লাহ পাক রব্বুল আলামিনের যে এতটাই নিয়ামত দান করেছেন, এক একটি নিয়ামতকে যদি প্রশংসা করতে যান তাহলে কিয়ামত চলে আসবে কিন্তু প্রশংসা শেষ হবে না। বন্ধুরা ভাইরা আমার, তাহলে দেখার মতো দেখবে না, অন্তর থাকতে ভালো কথা বুঝবে না, কান থাকতে ভালো কথা শুনবে না। এদের ব্যাপারে মহামণি রব্বুল আলামিন বলে দিলেন, উলাইকা কাল আনাম। এরা হলো চতুষ্পাদ জন্তু। চতুষ্পাদ জন্তু বুঝেন? গরু, ছাগল, ভেড়া ইত্যাদি চার পায়া জন্তু আমরা বলি না, ঘরে পালি না আমরা, এগুলো তো হালাল, খাওয়া জায়েজ আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানোয়ারের সঙ্গে তুলনা দিয়েছেন। হায় হায়, কি লজ্জার বিষয়! মানব জাতিকে এক জায়গায় ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গাতে বলেছেন, আমি বানি আদমকে ইজ্জত করেছি, সম্মানিত করেছি। আর এই আয়াতে সূরাতুল আরাফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরাই হলো কি চতুষ্পাদ জন্তু, জানোয়ারের মতো। শুধু তাই নয়, বালহুম আদাল, চতুষ্পাদ জন্তু নয়, কখনো কখনো চতুষ্পাদ জন্তু জানোয়ার, আপনার বাড়িতে গরু আছে, আপনার বাড়িতে বকরি আছে, আপনার বাড়িতে খাসি আছে, কিন্তু ওই মালিকের কখনো কখনো কথা ওই গরু বুঝতে পারে, ওই খাসি বুঝতে পারে, বকরি বুঝতে পারে। আপনি যদি ডানে যেতে বলেন ডানে যাবে, আপনি যদি বামে যেতে বলেন বামে চলে যাবে। কিন্তু মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি শব্দ ব্যবহার করেছে, এমন একটি ওয়ার্ড ব্যবহার করেছেন, বালহুম আদাল, জানোয়ারের চাইতে নিকৃষ্টময়। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিলদের মধ্যে রয়েছে, এরাই হচ্ছে অলসতার মধ্যে রয়েছে।
দেখেন ভাই, চোখ আছে দেখার মতো ভালো জিনিস দেখি না, কান আছে ভালো কথা আমরা শুনি না, ওয়াজ শুনি না। দেখেন আজকে আমরা কতটি মানুষ এসেছি, কতটি আমরা ওয়াজ শুনলাম, ভালো কথা আমরা শুনি না। এখন যদি আপনাদের সম্মুখে কোন নায়ক নায়িকাদের যদি ড্যান্স হতো তাহলে মনে হয় প্যান্ডেল আটতো না ভাই। রাগ করবেন না ভাই, বাপজান আমার, আপনার হলেন আমার বাপ, আপনারা হলেন আমার কাকা, আমি আপনার ভাতিজা, আপনার দিনী ভাই হিসাবে আপনাদেরকে এটাই মেসেজ দিতে চাইবো যে দিনের আলোচনা শুনতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছেন, ভালো কথা শুনতে হয়, শ্রবণ করতে হয়, এবং দিলের দ্বারাতে হৃদয়ের দ্বারাতে ভালো কথা বুঝতে হয়, শুনতে হয়, এবং কি চক্ষুর দ্বারাতে ভালো জিনিস দেখতে হয়। কিন্তু আমাদের যুবক ভাইরা নোংরা ন্যাংটা তাসবির, এবং বিশেষ করে আমাদের যুবক ভাইরা পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন মাস্টার মেশনে লিপ্ত হয়ে গেছে। আজকে যুবক ভাইরা সমাজে পদদলিত, অপমানিত, লজ্জিত। এইগুলো কথা কাকে বলবেন? যুবক ভাইরা নোংরামি ছাড়লো না, এখনো নোংরাতে তারা পড়ে আছে। এই যে ঠান্ডার বেলায় তারা যারা স্কুল কলেজের ছেলেরা, স্কুল কলেজের মেয়েরা, তারা একের অপরের সঙ্গে চেটিং করে। চেটিং করে না ভাই? চেটিং করছে তো আপনাদের এখানে সব জায়গাতে, স্কুল কলেজের মেয়েরা বিশেষ সংখ্যক চেটিং করে। তো এইভাবে লেটার লেখা হয়, লাভ লেটার লেখা হয়। আমি অভিভাবকদেরকে বলবো, আমি গার্জিয়ানদেরকে বলবো, অডিয়েন্সদেরকে বলবো যে আপনার মেয়ে যদি সাবালিকা হয়ে যায়, আপনার ছেলে যদি সাবালিক হয়ে যায়, তাহলে বিবাহ দিয়ে দেন। আড়ালে গোপনে যতটা পাপ করবে ততটা পাপ কিন্তু আপনার খাতাতে লিপ্ত হয়ে থাকবে, খাতাতে যোগ হতেই থাকবে। গার্জিয়ানরা সাবধান, হুঁশিয়ার হয়ে যান। আপনার মেয়েকে খোঁজ নেন, কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, স্কুলে ঠিক মতো গেল কি গেল না, আপনার ছেলে কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কোথায় গেল, স্কুলে ঠিক মতো পড়াশোনা করছে কি করছে না, আপনি ভালো করে তদন্ত নেন, খোঁজ নেন। না হলে এমন হয়ে যাবে যে আপনার ছেলে অমুকের মেয়ের সঙ্গে পালিয়ে যাবে। এমনটা হয় না? অনেক জায়গায় ঘটনা হচ্ছে। এই আমাদের সমাজটা আজকে পদদলিত, আমরা নোংরার দিকে পড়ে গেছি। আমাদের যুবক ভাইরা বিশেষ করে আমরা গোপনে এতটাই পাপ করি, আমরা একজন মেয়েদেরকে কি করি, রিসার্চ করে দেয়। রিসার্চ করে দেয় না? আপনাদের এখানে যুবক ভাইরা মনে হয় রিসার্চ করে দেয় না মনে হয়। অনেক জায়গাতে আছে যে মেয়েদেরকে যারা ভালোবাসে, দেখো ভালোবাসতে হবে আল্লাহকে, ভালোবাসতে হবে রাসূলকে, ভালোবাসতে হবে তোমার বাবা মাকে, ভালোবাসতে হবে তোমার আত্মীয়, তোমার বোন, তোমার ভাইকে। আর যখন তুমি বিবাহ করবে, তোমার স্ত্রীটা, তোমার সোনামণিটা, তোমার নয়নের চাঁদের মণি, তোমার একদম যেটাই বলো পাখি, সেই পাখিকে তুমি ভালোবাসবে। কিন্তু বিবাহের আগে তুমি অবৈধ কাজ করতে যাও না। বন্ধু আমার ভাইরা, আজকের আমাদের যুবক ভাইরা এতটাই নোংরার দিকে পড়ে গিয়েছে, এতটাই একদম বাস্তব বর্ণনা করছি। অনেক জায়গাতে এরকম দেখা যায় যে অমুকের মেয়ে অমুকের ছেলের সঙ্গে পালিয়ে গেছে, অমুকের ছেলে অমুকের মায়াকে নিয়ে পালিয়ে গেছে। কেন হবে এরকম? গার্জিয়ানদেরকে আমি বলতে চাইবো যে আপনার মেয়ে সাবালিকা হয়ে গেলে আপনি বিবাহ দিয়ে দেন, আপনার ছেলে সাবালিক হয়ে গেলে আপনি বিবাহ দিয়ে দেন। যতটা আড়ালে পাপ করবে অতটাই পাপ কিন্তু আপনার নমায় আমলে যোগ হতেই থাকবে। তো যুবক ভাইরা মেয়েদেরকে কি করে দেয়, মেসেজ করে, রাত্রে বেলায় মেসেজ করে না, মেসেজ করে, মোবাইলে চ্যাটিং করে। বলবো একটু কিভাবে চ্যাটিং করে। তো মেয়েদেরকে রিসার্চ করে দেয়, মেয়েদেরকে কি করে দেয়, রিসার্চ করে দেয়, এমবি ভরে দেয় মোবাইলে। তাই কবি বলছেন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে এলানার তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে কথা বলবা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে কথা বলবা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালাই যুগ জামানাই, ডিজিটালাই যুগ জামানাই, কোমল তার মন,
তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, হাই রে তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহর ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রেখো তুমি আল্লাহর ভয় রে, পরকালের ভয়। তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, হাই রে তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা হাসে বাতাসে, হাই রে ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা মায়ের মন বদ ফেসবুকে এখন, দেখো পোলা মায়ের মন বদ ফেসবুকে এখন, মোবাইল নিয়ে চেটিং করে রাত্রি জেগে সারাক্ষণ। ও মোবাইল লইয়া দেখো মদনের মাইয়া, ও মোবাইল লিয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, হায় রে স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, ও দেশে টিকটক আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা হাসে বাতাসে। বন্ধুরা আমার, ভাইরা আমার, অতএব আমাদের আপনাদেরকে এটাই বলতে চাইব, পৃথিবীর জমিনে আমাদের যুবক ভাইরা এবং যুবতী মেয়েরা একের অপরের সঙ্গে গল্প করে, একের অপরের সঙ্গে দেওয়ানা হয়ে গিয়েছে, একের অপরের সঙ্গে ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে জড়ে গেছে। বন্ধু আমার, ভাইরা আমার, বিবাহের আগে কোনো অবৈধ সম্পর্ক করবেন না, বিবাহের আগে কোনো অবৈধ সম্পর্ক করবেন না, এটা আপনার জন্য হারাম। এখন শুধু হারাম নয়, চিরদিনের জন্য হারাম। তাহলে ভাইজান আমার, তে মা বোনের আজকে পর্দা ছেড়ে দিয়েছে, সেই জন্য আজকে আমাদের যুবক ভাইরা লেড়িয়া বেড়াচ্ছে। মা বোনরা যদি শক্তভাবে পর্দার আড়ালে পর্দা মেনটেন করে, হেজাব পরিধান করে, ঢিলঢোলা পোশাক পরে যদি রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আজকে আপনাদের মুর্শিদাবাদ নয়, গোটা পৃথিবীর জমিনে কোন নারীকে, কোন মহিলাকে, দিনদার পরেশগার মহিলাকে ইত্তিজিন কোন পুরুষ করতে পারে না, সম্ভব হবে না। কারণ তাকে আল্লাহ বাঁচিয়ে নিবে, তাকে ফেরেশতার মাধ্যম দিয়ে তাকে হেফাজত করবে। আজকের মেয়েরা নিজের সতীত্বকে হারিয়ে ফেলেছে, আজকের মেয়েরা এতটাই বেহানা বেপানা হয়ে গেছে। জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, ইতিহাস খুলুন বেরিয়ে যাবে, মহিলাদের এমন অবস্থা ছিল বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে একেবারেই তাদের কোনো সম্মান ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসে তাদেরকে সম্মানে সম্মানিত করেছেন। এই ছোট্ট শিশু, 6 বছরের শিশু, 4 বছরের শিশু, গলা টিপে তাকে জমিনে জিন্দায় জীবিত অবস্থায় কবরে পুঁতে দেওয়া হতো। এগুলো ইতিহাস অনেক রয়ে গেছে, কাফেররা এমনটি করতো। বন্ধু আমার ভাইরা, আজকালের মা বোনেরা সেই আমাদের ইতিহাসকে আমরা ভুলে গিয়েছি। আমরা সম্মান পেয়েও আমাদের সম্মানটুকু আমরা নিজেরাই রক্ষা করতে চাই না। বন্ধু আমার ভাইরা, আমরা যখন রাস্তাতে বের হব, মা বোনদেরকে বলছি, রাস্তাতে যখন বের হবেন বোরখা তো পরবেন। আর আজকাল বোরখা তো একদম ডিজিটাল বোরখা হয়ে গেছে না,
বরকা পড়েও কিন্তু একজন ছেলে তার পিছা করছে, পিছা করে না, পিছা করছে। কারণ বরকা আপনার এত রং বেরঙের বরকা বেড়ে গেছে, এই বরকা পরলে পর্দা হবে না, ঢিল ডোলা বরকা হতে হবে। আপনার কিনা শরীরে যেন একদম চিপকে না থাকে, একদম যেন চিপকে না থাকে, বুঝতে পারলেন? একদম শরীরে যেন লেগে না থাকে, ঢিল ডোলা পোশাক পরে আপনারা রাস্তা দিয়ে বের হবেন। তাহলে আপনি যদি যুবতী মহিলা হয়ে থাকেন, সেটাও কিন্তু একজন পুরুষ, সে তার হৃদয়ের ভিতরে কল্পনা করবে, এটা মনে হয় কাকি যাচ্ছে, মনে হয় দাদি যাচ্ছে, মনে হয় ফুবি যাচ্ছে। আর যদি চুল ছেড়ে দিয়ে লিপস্টিক দিয়ে একদম আইব্রো মাস্কারা একদম 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 হ্যান্ডা করে ক্রিম নিয়ে একদম যদি আপনি রাস্তাতে বের হন, তাহলে একজন পুরুষ কিন্তু ঠিক থাকতে পারবে না, সে কিন্তু মাতাল হয়ে যাবে। বন্ধু আমার ভাইরা, আপনার সতীত্ব নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্টকরণ ভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আলা। হে মহিলাগণ, হে পৃথিবীর মা খালারা, আপনারা জাহিলিয়াতের যুগের মতো বেশ্যারা হয়ে দলে 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 চুল ছেড়ে দিয়ে মাথায় ওড়না না রেখে আপনারা বেশ্যারা বেপনা হয়ে জাহিলিয়াতের যুগের মতো দলবদ্ধ হয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নবীজিকে ডেকে বলছেন, সূরা আহজাব খুলুন, বেরিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন বিজালাবিবিন্না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী, হে আপনি বলে দেন আপনার নিজের পত্নীগণকে, আপনার নিজের বেটিদেরকে, আপনার নিজের স্ত্রীগণকে বলে দেন, গোটা পৃথিবীর যতগুলি মহিলা আছে সমস্ত মহিলাদেরকে বলে দেন তারা যেন পর্দা মেনটেন করে যেন চলে। ওয়ালা ইবদিনা আলাইহিন্না, যে ওয়ালা ইবদিনা আলাইহিন্না বিজালাবিবিন্না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তারা যেন রাস্তা দিয়ে যখন বের হবে বরকা তো পরিধান করবে, কিন্তু বরকার উপরে একটা লম্বা মোটা চাদর যেন ব্যবহার করবে, যেটা আরবি ভাষাতে জিলবাব বলা হয়। আগের যুগে মহিলাগণ রাসূলের জামানায় মক্কা এবং মদিনা নগরীতে মহিলারা এমনটাই পর্দা করত। বর্তমান সিচুয়েশনে বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, আমাদের মা বোনেরা বরকা তো দূরের কথা, মাথার একখানা ওড়নাও তাদের রাখে না, রাখতেও যেন পারে না। তারা ঢং 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 করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের প্রয়োজন পড়লে দোকানে যেতে পারবে, কোরআনে স্পষ্ট দলিল রয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, কোন মা, কোন বোন, কোন খালা, কোন ফুফি, কোন দাদি, কোন ভাতিজি, কোন ভাগ্নে, গোটা পৃথিবীর মহিলাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আপনাদের এমন জরুরি কাজ পড়ে গেছে, আপনার বাড়িতে আপনার আপন ভাতিজি নাই, আপনার বাড়িতে কোনো মহিলা নেই, কিংবা আপনার বাড়িতে কোনো পুরুষ নেই, আপনার ভাই নেই, আপনার বেটা নেই, আপনার বাবা নেই, আপনার ভাই নেই, এমন করে করে আপনার রিশতেদারের মধ্যে কোনো লোক নেই, এমন দরকারি জিনিস বা আনতে হবে, দোকানে যেতে হবে, এমনটাই দরকার পড়ে গেছে। আপনি চলে যান, আপনি চলে যান, কিন্তু বোরকা পরে হিজাব পরিধান করে আপনি চলে যাবেন, আর আপনার কণ্ঠস্বরকে সংযুক্ত রাখবেন। কারণ আপনি যদি নরম সুরতে যদি ওই দোকানদারের সাথে যদি কথা বলেন, তাহলে এমনটাই হতে পারে নরম নরমে অ্যাকসেপ্ট হয়ে যাবে, ওখানে নোংরা আরম্ভ হয়ে যাবে। বন্ধুরা, ভাইরা আমার, তাহলে প্রয়োজন পড়লে হিজাব পরিধান করে বোরকা পরে আপনি জরুরি কাম করতে পারেন, জরুরি জিনিসকে আপনি কিনতে পারেন। বোরকা পরে চলো মা বোন,
বরখা পরে চলো মা বোন সদা সর্বদা, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা, ও মা বল ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে যাবে, যাইবা না একা, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা, ও মা বল ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। নারী থাকবে ঘরের ভিতর বাহির হবে না, আল কোরআন আর সহি হাদিস খুঁজে দেখো না। নারী থাকবে ঘরের ভিতর বাহির হবে না, আল কোরআন আর সহি হাদিস খুঁজে দেখো না। বোরখা পরে চলো মা বল, বোরখা পরে চলো মা বল সদা সর্বদা, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা, ও মা বল ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। অতএব মা বোনেরা, আপনারা যখন ঘর থেকে বের হবেন তখন থেকে আপনারা পর্দা এবং হিজাব মেনটেন করে চলবেন, তাহলে আপনাদের সতীত্বকে হেফাজত করতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের মধ্যে 31 এর মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। সূরা নূর 31 এবং 30 এর মধ্যে পুরুষ এবং মহিলাদের উভয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার কথা বলেছেন, পর্দার বিধান নিয়ে এসেছেন। হে নারীগণ, হে ঈমানদার নারীগণ, কুল্লিল মুমিনাতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজিকে বললেন, হে নবী আপনি বলে দেন পৃথিবীর জমিনে যারা নেককার মহিলা আছে তারা যেন যখন ঘর থেকে বের হবে তাদের চক্ষু দুটোকে যেন সংযুক্ত রাখে আর লজ্জাস্থানকে যেন হেফাজত রাখে। পুরুষদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পুরুষেরা তোমরা খালি রাস্তাতে বসে চেয়ারে বসে আড্ডাবাজি করবে দোকানে, আর মেয়েদেরকে দেখে বেড়াবে বেগানা মেয়েদেরকে। তোমাদের পর্দা আছে, তোমাদের চক্ষু দুটোকে সংযুক্ত রাখবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। এই ইসলামে পৃথিবীর জমিনে চতুর্থ খলিফা কে ছিলেন বলতে পারবেন? একটু হাত তুলে বলেন তো, চতুর্থ খলিফা কে ছিলেন? বলতে পারেন কে ছিলেন? নাম বলো, নাম জানো না? চতুর্থ খলিফা ছিলেন হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে কাজ করতেন, খাদেম, এবং আল্লাহর নবী তার নিজের বেটি ফাতিমাতুজ জাহরা লিল বানাত, হ্যাঁ, যে জান্নাতের সরদারনি হবেন, সেই ফাতেমাকে তার সঙ্গে বিবাহ দিয়ে দেয়। সেই আলীকে একদিন ডেকে বলছেন আল্লাহর নবীজি, ইয়া আলী লা তুতবিন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। সহিহ হাদিস। আল্লাহর নবীজি আলীকে ডেকে বলছেন, আলী রে, রাস্তাতে যখন বের হবে বেগানা মহিলা পড়ে গেছে, যেটা তোমার আপন বোন নয়, যেটা তোমার আপন ভাগিনী নয়, যেটা তোমার আপন ভাতিজি নয়, যেটা তোমার আপন ফুপি নয়, যেটা তোমার আপন দাদি নয়, যেটা তোমার আপন নানি নয়, যেটা তোমার আপন মা নয়, যেটা তোমার আপন স্ত্রী নয়, এমন করে করে এই যে আমি নামগুলি বললাম, কোরআন কারীমের মধ্যে 13টি মহিলার কথা এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন এদের সঙ্গে দেখা করা যাবে, এদের সঙ্গে দেখা করা যাবে, ভেট করা যাবে, এদের সঙ্গে পর্দা নেই। আর এদের বাহিরে যতগুলি বেগানা মহিলা আছে
যেটা তোমার আপন বোন নয়, যেটা তোমার আপন ভাতিজি নয়, এমন করে করে বেগানা মহিলা যদি তোমার সামনে পড়ে গেছে, আলী রে, সঙ্গে সঙ্গে তোমার মাথা খানিটা তুমি নিচের দিকে করে নাও, তোমার চক্ষু দুটোকে সংযুক্ত করে নাও, কারণ ফাইন্নালাকাল ওলা, প্রথমবারের মতো তোমাকে মাফ করে দেওয়া হবে। আর দ্বিতীয়বার যদি তুমি ওই বেগানা মহিলার দিকে একবার যদি তাকাও, আলী রে বুঝিলে শুনেলে আমি নবীজি ঘোষণা করিলাম, তাহলে দ্বিতীয়বার যদি তুমি তাকিয়েছো, তাহলে তোমার নোমায় আমালে গোনা যেন লিখে দেওয়া হবে। আলী, যে আলী সাহাবাগণরা, বিশেষ করে খোলাফা রাশিদিন আল মাহদিন, চারজন খলিফা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এই চারজন খলিফা, এর বাইরে যতগুলি সাহাবী ছিলেন, 10 জন কিংবা 12 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে হাতে নিয়ে গিয়েছেন। সেই আলীকে যেমন আলীকে যেমন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে চতুর্থ খলিফা ছিলেন, সে আলী জান্নাতবাসী, আলী জান্নাতবাসী, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও আল্লাহর নবীজি এমনটাই বললেন, আলী রে, রাস্তাতে যখন বের হবে, বেগানা মহিলা যখন পড়ে যায়, তার দিকে একবার দৃষ্টি করবে না, নজর করবে না। আর আজকে তো আমরা মেয়েদেরকে দেখার জন্য রাস্তাতে বসে থাকি না? কিছু বলেন যুবক ভাই আছে, একদম নেচার খারাপ, তার দৃষ্টি খারাপ, একদম মেয়েদেরকে দেখার জন্য রাস্তাতে বসে থাকে না? বসে থাকে। মা বোন আমার, আপনারা শুধু 4খানা আমল করবেন। আপনাদের জন্য স্পেশাল একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীজি বলছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। আল্লাহর নবীজি বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহর নবীজি বললেন, কোন মা খালারা, পৃথিবীর জমিনে কোন মহিলারা 4টি আমল যদি করে যেতে পারে, 4খানা আমল যদি করে যেতে পারে, একটি হলো 5 ওয়াক্ত পাঞ্জিগানা নামাজ বা পাঞ্জিগানা নামাজ সময় মোতাবেক আদায় করা, ওয়াসামা শাহরাহা, এবং রমজান মাসে রোজা পালন করা, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করা, স্বামীকে খেদমত করা, স্বামীকে ভালোবাসা, স্বামীর কথা অনুযায়ী চলা, ওয়া হাফিজাত ফারজাহা, তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গোটা দেহকে মোবারককে যারা হেফাজত করবে, যারা সতীত্বকে বজায় রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর নবীজি জানিয়ে দিলেন, ওই মহিলাটির জন্য 1খানা নয়, 2খানা নয়, 3খানা নয়, জান্নাতের যে 8খানা দরজা আছে, ওই 8খানা দরজা খুলে দেওয়া হবে। জিদার দিয়ে ইচ্ছা করবে মহিলাটি সেখান দিয়ে চলে যেতে পারবে। যে নারী পাঞ্জিগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। জিদার দিয়ে ইচ্ছা করবে জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়ামল, আরো একটি ভালো কথা শোনো দিয়ামল, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচাইতে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে নারী সেই নেকে হওয়া চাই, কেহ পরকাল নাইলে হয় সারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার,
খালি পায়ে চলা ভালো কষা যত যার, বিদেশেতে থাকা ভালো বদনারে যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমাল তোমাদের নারী যদি হয় না ফরমাল, প্রথমতে বুঝাও তাকে নানা প্রকারে, তাতেও যদি না বুঝিবে বিছানা পিত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করুন ভাবে জানিয়ে দিলেন। সূরাতুন নিসা আয়াত নাম্বার 34 কলন বেরিয়ে যাবে। আর রিজালু কাওয়ামুন আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে যতগুলি পুরুষ আছে, পুরুষ জাতি আছে, পুরুষ আছে, পুরুষেরা নারীদের উপরে নেতৃত্ব করবে, পুরুষেরা নারীদের সরদার, পুরুষেরা নারীদের উপরে লিডার করবে। অবাকের কথা, দুঃখের কথা বন্ধুরে আমার, ভাইরা আমার, বর্তমান যুগে বর্তমান সমাজে আমাদের এমন অবস্থা হয়ে গেছে। কিছুগুলি যুবক এমন আছে আমাকে অনেকবার অনেক জায়গা থেকে কল দিয়েছে, হুজুর আমি খুব বিপদের মধ্যে আছি, আমাকে বিপদ থেকে উদ্ধার করে নেন। আমি তখন বললাম, ভাইজান আমার, তুমি তো 1 মাস হলো তুমি বিয়া করেছো, 1 মাস হলো তুমি বিবাহ করেছো, তোমার ফের কি বিপদ এসে পড়লো? তখন যুবক ভাইটি বলছে, কেঁদে কেঁদে বলছে, হুজুর গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেলেদেরকে, এই পুরুষ জাতিকে প্রশাসনের দায়িত্ব দিয়েছেন, বাড়ির মালিক বানিয়েছেন, কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না। আমি এত দুঃখ করে কষ্ট করে কাজ করে কর্ম করে আমার অল্প পয়সাতে সে তার মন ভরে না। আমি তাকে কাপড় চুপড় দেই, আমি তাকে খাবার টাবার আমি যোগান দিচ্ছি, কিন্তু আমার খাবারে, আমার টাকা পয়সাতে, আমার ইনকামে তার মন ভরছে না। সে বিবি আমাকে যেন তালাক দিতে চায়। তালাক মানে বোঝেন, জুদা হতে চায়, তার মানে বন্ধন ছিন্ন করতে চায়। এমন মা বোনেরা আছে না পৃথিবীর জমিনে? আছে, অনেক আছে, যে স্বামীদের উপরে তারা নেতৃত্ব করতে চায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধান জারি করে দিয়েছেন যে পুরুষেরা যে কাজটি করবে নারীরা কখনো করতে পারবে না। একজন পুরুষ সকালবেলা উঠে হাত পা ধুয়ে 4টে, যদি আমাদের আসামের ভাষায় করকরা বলি, করকরা বোঝেন তো, মানে ঠান্ডা ভাত, ঠান্ডা ভাতকে আমরা করকরা বলি। ঠান্ডা ভাত নতচ চা, চা তো আজকাল যুবকের ভাগ্যেই হয় না, অনেক যুবক আছে চা তো তার বিবি, তার মানে নয়নের চাঁদ, সে কখন উঠবে জানেন? 10টাতে উঠবে, বেলা 9টাতে উঠবে, সে চা কি করে পাবে? হতভাগা পুরুষ বাড়ি থেকে বের হয়ে গেল মাঠের দিকে, কাজ করতে চলে গেল, গোটা দিন কাজ করছে, করে চলছে, সন্ধ্যের বেলাতে, সন্ধ্যার বেলাতে বাড়িতে এসে মাগরিবের কিছুক্ষণ আগে বাড়িতে এসে বলছে, ও পুতুলের মা কোথায় আছো? আমাকে 1 লোটা পানি দিয়ে দাও, আমি সে পানিকে আমি ওযু করে আমি পবিত্র হয়ে যেন আমি সালাতটা আদায় করে তারপরে যেন আমার খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা যার মাত্র শুনছে, ওর বউটা বলে যে পানি ভরে লাও। আমি পানি ভরতে পারবো না, দেখতে পারছো না, মোবাইল চালাচ্ছি, কিরণমালা চলছে, টিকটক চলছে, ভাইয়ের সঙ্গে কথা বলছি, মায়ের সঙ্গে কথা বলছি, স্বামীকে সার্ভিস দিতে পারছে না, স্বামীকে সময় দিতে পারছে না। স্বামী এতটাই কষ্ট করে, মা বোন, ওরে আমার মা খালারা, বড় বড় গাছ কিনা, বড় বড় চলা, বড় বড় খুঁটি, বড় বড় খাম্বা, বড় বড় পিলার মাথায় নিয়ে, কাঁধে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে, কিন্তু আমাদের মা খালাদের ক্ষমতা নাই। বন্ধুরা, ভাইরা আমার, ইনকামের জন্য, পেট বাঁচানোর জন্য একজন পুরুষ কতটাই কষ্ট করে, কতটাই নিজের উপরেই যেন জুলুম করে, যেন নিজের উপরে জুলুম করে, এই আশাতে, এই নিয়তে, কিন্তু আমার স্ত্রী যেন
সুখে থাকতে পারে, আমার ছেলে সন্তান যেন সুখে থাকতে পারে, এমনটা একজন পুরুষ করে থাকে। কিন্তু হতভাগা মহিলা, তোমার পুরুষকে, তোমার গার্জিয়ানকে, তোমার মালিককে, তোমার স্বামীকে একটু পরিমাণ যদি তুমি খেদমত করতে পারো, একটু পরিমাণ যদি ভালোবাসা দিতে পারো, তুমি ধন্য হয়ে যাবে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমনটা করে করে না অনেক মহিলা, এমনটা করে না। অনেক পুরুষ জাতিরা আমাদের অনেক কষ্টের মধ্যে রয়েছে বন্ধু আমার ভাইরা। তো তাহলে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদের উপরে প্রশাসন করে পাঠিয়েছেন, নারীদের উপরে নেতৃত্ব দিবে। আজকালের নারীরা পুরুষকে নেতৃত্ব দিচ্ছে, আনুগত্য তো করেই না, পুরুষের কথাও শুনতে চায় না বন্ধু আমার ভাইরা। তো যাই হোক, বেনামিতে 1000 টাকা দান করেছেন, নারায়ে তাকবীর। যাই হোক আলহামদুলিল্লাহ, বেনামিতে 1000 টাকা দান করেছেন। ও আচ্ছা, সেলিম ভাই আলহামদুলিল্লাহ 5000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 500 টাকা দান করেছেন মাওলা। শেষের বেলাতে প্রায় 1টা 5 মিনিট হয়ে গেছে, তাহাজ্জুদের সময়। মাওলা গো, আমি একজন মুসাফির মানুষ, বেনামিতে 500 টাকা দান করেছো গো মাওলা। এই দানকে তুমি 5 লক্ষ মনে করে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম ভাই 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। ইব্রাহিম ভাই ফের এখানে ছিল, পরিমাণে 100 টাকা দান দেয়া গেল, যে আশাতে যে নিয়তে করলো গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 50 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। ওহাবউদ্দিন 1000 দান, শাহাবউদ্দিন ভাই 1000 টাকা দান করেছেন। বেনামিতে 200 টাকা দান করেছেন। জুনায়েদ ইকরামুল ভাই 700 টাকা দান করেছেন। আর 300 টাকা দিয়ে 1000 টাকা পুরিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, জুনায়েদ ভাই আছেন এখানে? হ্যাঁ, কি নাম? মুশফিকুল ইসলাম, ইউটিউবার নাকি? একজন ইউটিউবার হয়, 50 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি ভাইজানকে তুমি আয় রোজগারে বরকত দান করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। জুনায়েদ ভাই কোথায় আছেন গো? আর 300 টাকা চাইবো, 1000 টাকা পুরিয়ে দাও। হ্যাঁ, 700 টাকা অর্ধেক হয়ে গেল, আর 300 টাকা বাস, এক ঝটকাতে 300 টাকা। আছে কি? আছে নেই মনে হয়। আচ্ছা নেই, আচ্ছা বলেন। আব্দুল মজিদ ভাই 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। বেনামিতে 2000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। দাদা ভাই, হ্যাঁ 3000 টাকা দান করেছেন মেডিকেল দাদা ভাই, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। আর 2000 মেডিকেল চলেছে নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোথায় আছেন ভাই? আর 2000 করে লিখে দেন, একটু লিখে দেন, বাকি দিয়ে থেকে যাবে, পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 3000 যখন দিয়েছেন আর 2000 টাকা দিয়ে সই করে দিয়ে একদম 5000 করে দেন একদম। হ্যাঁ, আর রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই টাকাগুলি এমন একটি ব্যাংকে জমা হচ্ছে যে ব্যাংক আপনার কাজে লাগবে। এটা আল্লাহর খাতাতে জমা হচ্ছে ভাই, এটা রাসূলের মাদ্রাসা। রাসূলের মাদ্রাসাকে পছন্দ করে, হ্যাঁ আল্লাহকে সন্তুষ্ট করে যে ব্যক্তিরা দান করবে, আল্লাহ এর জাযা খায়ের ইনশাআল্লাহ অবশ্যই দিবে। কি নাম রে? বেনামিতে এই 50 টাকা দান করলো, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। 50 টাকা দান করিল গো মাওলা, এই 50 টাকাকে 500 মনে করে তোমার রাহে তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আবু সুফিয়ান ভাই 500 টাকা দান করেছেন। বেনামিতে 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। বেনামি 1000 দান করেছেন, নারে তাকবীর। ফিরোজ পুলিশ ভাই 500 টাকা দান করে, পুলিশ সরকারি সার্ভিস নাকি? 500 টাকা দান করলো, আর 500 টাকা দিয়ে দেন। আছে এখানে? বেনামিতে 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। বেনামিতে 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও।
বেনামিতে 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন।